সাংবাদিককে মদ্যপ অবস্থায় দুর্ব্যবহার, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা। এবার দুই বিজেপির কর্মী বিএন বন্ধু এবং বুদ্ধদেব রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ। সুকান্ত মজুমদারের সভায় সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সেখানে বিজেপির দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তারপরে সেখানে সাংবাদিককে দুজন ব্যক্তি অভিযোগ করেন। আপনি যাদের বক্তব্য নেন তাদের মধ্যে তাপস দেব উত্তরপাড়া বিজেপির মন্ডল সভাপতি বিভিন্ন প্রমোটারের কাছ থেকে তোলা তোলেন, আর আপনি তাদেরই খবর করেন। এরা অশিক্ষিত, এদেরকে হাইলাইট না করে আমরা এখন জেলার পদ পেয়েছি, আমাদেরকে হাইলাইট করুন। এরপর গতকাল রাত 7:30 নাগাদ সুকান্ত মজুমদার সভাতে উপস্থিত হন এবং সেখানে তিনি বিস্ফোরক মন্তব্য করেন, যার সারমর্ম তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে ভোট জেতা যাবে না। তাহলে তো বীরভূমে অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর আমরা জয়লাভ করতাম। এই এক্সক্লুসিভ ভিডিও ক্যামেরাবন্দি করেন সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তী। এরপরে সভা সমাপ্তির পর বিএন বন্ধু নামক এক বিজেপি কর্মী বারংবার ফোন করতে থাকে এবং সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তীকে সে জানায় সে বিপদে পড়েছে, তাই সে তার সাথে দেখা করতে চায়। এরপরে সাংবাদিকের বাড়ির সামনে অন্ধকার গলিতে বিএন বন্ধু এবং বুদ্ধদেব রায় চৌধুরী মদ্যপ অবস্থায় এসে জানায় আমরা জেলায় পদ পেয়েছি, আমাদেরই বাইট নিতে হবে এবং দাবি করে ওই কর্মী সভায় যে কটা ভিডিও করা হয়েছে তা ডিলিট করতে হবে এবং মদ্যপ অবস্থায় গালিগালাজ শুরু করে এবং সাংবাদিক ভিডিও করতে গেলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং মদ্যপ অবস্থায় সাংবাদিকের উপর আক্রমণ করা হয়। এ বিষয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়। এ বিষয়ে বিজেপির কর্মী অমর চ্যাটার্জি ক্ষমা চেয়ে জানায় এই দুজনের বিরুদ্ধে আগেও মদ্যপ অবস্থায় বিভিন্ন মানুষদের সাথে অশালীন আচরণের অভিযোগ আছে এবং এটা তারা বিজেপির উচ্চ নেতৃত্বদের জানিয়েছেন। উত্তরপাড়া উপপ্রধান জানান এর মদ্যপ অবস্থায় বিভিন্ন জায়গায় বিজেপির নেতার পরিচয় দিয়ে তোলাবাজি করে। সাংবাদিকদের উপর যে গোল্ডেন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, গোল্ডেন ইন্ডিয়া এবং স্নেক টিভির ওপর বিশেষ করে হামলা চলল, এটা আমরা প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এবং যার নেতৃত্বে চলল সেই ব্যক্তি হচ্ছে বিজেপি করে, তার নাম হচ্ছে ডাকনাম গদাই আর বুদ্ধদেব রায় চৌধুরী, ঠিক আছে, আর একজন ছিল। যাই হোক, এরা মদ্যপ অবস্থায় সারাদিনই থাকে, এটা বিজেপি কর্মী নেতারাও জানে। আর বাবাই বলছি যে বুদ্ধদেব রায় চৌধুরী গদাই সবসময় তো চারিদিকে সব তোলাবাজি করে, চারিদিকে দাদাগিরি করে, মস্তানি করে বিজেপির নেতার পরিচয় দিয়ে, এটা তো আমরা জানি। আপনাদের কাছে অভিযোগ এসছে এর আগে? হ্যাঁ, এর আগে অনেক অভিযোগ এসছে, অনেক আর অভিযোগ এসছে কি রোজই আসে, রোজই আসে, দুজনই এরকম টাইপের রোজই আসে। এর নেতৃত্বে এরকমই চলে, সব মদ্যপ অবস্থায় থাকে। আর গতকাল তো ওটা দুজনই ছিল, এটা খবর পেয়েছি আমরা। পুলিশ প্রশাসন অবশ্যই তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি। আমাদের আইসি আছেন, অবশ্যই আমরাও দেখছি কেসটা। আপনার নাম? খোকন মন্ডল, ভাইস চেয়ারম্যান, উত্তরপাড়া প্রথম পুলিশ। ঘটনাটা ঘটেছে তোমাদের সঙ্গে, এর তীব্র প্রথম প্রতিবাদ করছি এবং এই জিনিস বিজেপির লোকেরা, যারা বিজেপি পার্টি করে তারা এই জিনিস করে না। এই মদ্যপ অবস্থায় যারা ঘোরে, পুরো রাস্তায় দাঁড়িয়ে মানুষকে অপমান করে বা তোমাকে যে অপমান করেছে, এর জন্য আমাদের পার্টির তরফ থেকে আমি ক্ষমা চাইছি এবং তীব্র তার প্রতিবাদ করছি। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার এবং আমরা এই উচ্চ নেতৃত্বকে আমরা এক্ষুনি জানাই। এই বিএন বন্ধু এবং বুদ্ধদেব রায় এরা কেমন? এরা কি এরকম মদ্যপ অবস্থা থাকে? এরা কি কেমন? হ্যাঁ, আমরা আমাদের যা শোনা কথা তারা ওরা মদ্যপ অবস্থায় থাকে। আপনারা নেতৃত্বদের এর আগে জানিয়েছিলেন এটা? হ্যাঁ, এর আগে একবার জানিয়েছি, আবারও জানাবো। আমি কোন এলাকায় আবার জানিয়েছি একবার, আবার জানাবো। কি জানাবেন? যে এই যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, একটা গণতন্ত্রের একটা স্তম্ভ তোমরা, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়াতে এত বড় আঘাত করা মানে আমাদের বিজেপি পার্টির লজ্জা। সেই জন্য আমরা তীব্রতম প্রতিবাদ। এই রাজ্যে মদ্যপ অবস্থা থাকে, এর আগেও আপনারা কি রিপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, এর আগে রিপোর্ট পেয়েছি আমরা বুদ্ধ রেগেস্টে। আর বিএন বন্ধু? ওটা আমরা শুনেছি, আমি দেখিনি। আচ্ছা, বুদ্ধদেব রায় চৌধুরী নাকি বেশ নাম? বুদ্ধদেব রায় চৌধুরী। তো এরকম থাকে, এরকম মদ্যপ অবস্থায়? হ্যাঁ, তাহলে মন্ডল তরফ থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আচ্ছা, আপনার নাম?